বর্ষাকালে তালের পিঠে না খেলে কি ভালো লাগে? আজ আমি আপনাদের 5 মিনিটে দারুণ একটা নরম তুলতুলে তালের পিঠে বানানো দেখাবো। বানানো এত সহজ আর খেতে এত ভালো হয়, একবার বাড়িতে বানিয়ে দেখুন, স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। নমস্কার, আমি রুমি, রুমিস রেসিপির আর একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকেই স্বাগত। তো চলুন দেরি না করে পিঠেগুলো বানানো শুরু করা যাক। এই পদ্ধতিতে আপনারাও বানিয়ে দেখবেন, একেবারে পারফেক্টভাবে পিঠেগুলো রেডি হবে। প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছিলাম, মেজারিং কাপের 1 কাপ তালের পাল্প নিয়েছি, আর ওই মেজারিং কাপের 1 কাপ দিয়ে দিলাম চালের গুঁড়ো। দোকানের কেনা শুকনো চালের গুঁড়োই নিয়েছি, আলাদা করে বাড়িতে বানাইনি। আর 1 চামচের 4 ভাগের 1 ভাগ লবণ দিয়ে দিলাম। 4 চামচের মতন দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। খেতে ভীষণ ভালো হয়। আর তালের পাল্পটা আমি আগের দিন রাতেই রেডি করে রেখে দিয়েছিলাম, তাহলে কি হয়, বানাতে অনেক সুবিধা হয়। রেডি করে ফ্রিজে রেখে দিতে হবে। 1/2 কাপের মতন চিনি দিয়ে দিলাম, চাইলে গুঁড়ো দিতে পারেন। এখানে আমি চিনি দিয়েই পিঠেটা বানানো দেখাচ্ছি। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে আমি 4 চামচের মতন নারকেল কোড়া দিয়েছি, আর কিছুটা নারকেল কোড়া আলাদা করে রেখেছি। পিঠের ব্যাটারের মধ্যে কিছুটা নারকেল কোড়া দিলে খেতে বেশ ভালোই লাগে। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে মিশ্রণটা বেশ শুকনো হয়ে গিয়েছিল, তাই অল্প জল দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করতে হবে। আমি এখানে উষ্ণ গরম জল দিয়েছি, একেবারে হালকা উষ্ণ গরম জল দিয়েছি, যাতে চালের গুঁড়োগুলো নরম হয়ে যায় তাড়াতাড়ি, তার জন্য হালকা উষ্ণ গরম জল দিয়েছি। তবে আপনারা চাইলে ঠান্ডা জলও দিতে পারেন, মানে রুম টেম্পারেচারের জলও দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটা রেডি হয়ে গেছে। এখন আমি 1/2 চামচের কম দিয়ে দিলাম বেকিং পাউডার, আর তার হাফ দিতে হবে বেকিং সোডা। যতটা বেকিং পাউডার তার হাফ দিতে হবে বেকিং সোডা, খুবই অল্প করেই দিতে হবে। তারপরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। অল্প একটু বেকিং পাউডার আর বেকিং সোডা দিলে পিঠেগুলো অনেক বেশি ফুলকো হবে আর নরম তুলতুলে হবে। মুখে দিলেই মিলিয়ে যাবে, যাকে বলে তুলোর মতন নরম তুলতুলে স্পঞ্জি হবে। খুব ভালো করে এইভাবে মিশিয়ে মিশ্রণটাকে 2 মিনিটের মতন খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। পিঠে বানানোর জন্য মিশ্রণটা একেবারেই রেডি। 2 মিনিটের মতন ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। এবার আমি এরকমই একটা প্যান নিয়েছি, চাইলে আপনারা অনলাইনে কিনে নিতে পারেন বা যে কোনো বাসনের দোকানে পেয়ে যাবেন। এরকমই বলবেন যে গোল গোল পিঠে বানানোর জন্য প্যান নেবেন, তাহলেই কিন্তু দেখিয়ে দেবে। বিভিন্ন কোম্পানির পাওয়া যায়, আপনারা আপনাদের যেটা ভালো লাগবে সেই কোম্পানিরই নিয়ে নেবেন। তবে একটু মোটা দেখে নেবেন, তাহলে কি হবে, ভালো হবে জিনিসটা। অল্প করে তেল ব্রাশ করে নিতে হবে, ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। এবার যে মিশ্রণটা রেডি করে নিয়েছি পিঠেগুলো বানানোর জন্য, সেই মিশ্রণটা এইভাবে অল্প অল্প করে সমস্ত ছাঁচের মধ্যে দিয়ে দিতে হবে। আর এরকমই অল্প করে দিতে হবে, পুরোটা ভর্তি করে দেওয়া যাবে না, কারণ পিঠেগুলো রেডি হওয়ার পরে অনেকটা ফুলে উঠবে। তাই এইভাবে অল্প অল্প করে মিশ্রণ দিতে হবে। আর মিশ্রণটা ভালো করে দেওয়ার পরে ফ্লেমটা একই রকম মিডিয়াম টু লোতেই রাখতে হবে। ঢাকনাটা বন্ধ করে দিতে হবে। আর এই সময় পিঠেগুলো যাতে দেখতে ভালো লাগে, তার জন্য অল্প করে নারকেল কোড়া নিয়ে ভালো করে অল্প অল্প করে পিঠেগুলোর উপরে ছড়িয়ে দিচ্ছি। চাইলে আপনারা দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, তবে দিলে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। আর যদি আপনারা দিতে না চান, নাও দিতে পারেন। ঢাকনাটা বন্ধ করে 5 মিনিট এইভাবে রেখে দেবেন, তাহলেই পিঠেগুলো রেডি হয়ে যাবে। নারকেল কোড়াটা দেওয়ার পরে ঢাকনাটা বন্ধ করে দিলাম, 5 মিনিট এইভাবে রেখে দেবো। আর যদি ঢাকনার মধ্যে কোনো ছিদ্র থাকে, ছোট কাগজের টুকরো দিয়ে বন্ধ করে দিতে হবে। আর এই ঢাকনাটার মধ্যে কোনো রকম ছিদ্র ছিল না, তাই কাগজের টুকরো দেওয়ার বন্ধ করার দরকার পড়েনি। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম। আপনারা দেখুন পিঠেগুলো কতটা ফুলে উঠেছে। এবার একটা পিঠে তুলেও দেখিয়ে দিচ্ছি, একেবারে বলের মতন ফুলে উঠেছে, একদম ফুলকো হয়েছে। তার মানে পিঠেগুলো অনেক বেশি নরম তুলতুলে আর স্পঞ্জি হবে। সমস্ত পিঠেগুলো রেডি হয়েছে কিনা একবার চেক করে দেখে নিতে হবে। আপনারা দেখুন এইভাবে হাতাটা নিয়ে একটু চেক করে দেখে নিচ্ছি। আপনারা একটা ছোট্ট 1 চামচ নিয়ে নেবেন, একইভাবে একটু একটু করে উল্টে পাল্টে নিতে হবে, তাহলেই বোঝা যাবে পিঠেগুলো রেডি হয়ে গেছে। নিচটা হালকা লাল হয় আর ওপরটা অনেক বেশি নরম তুলতুলে হয়। সমস্ত পিঠেগুলোকে তুলে যে কোনো একটা সার্ভিং বোল বা প্লেটের মধ্যে নিয়ে নিতে হবে। আর এই দারুণ স্বাদের নরম তুলতুলে তালের পিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। আর এখন তো প্রচুর পরিমাণে তাল পাওয়া যাচ্ছে বাজারে,
তালের পিঠে বানানোর সময় যে তালটা আপনারা কিনবেন একেবারে কালো রঙের দেখে তালটা কিনবেন, তাহলে তালের যে পাল্পটা হবে না ওটা ভীষণ মিষ্টি হবে। যদি লালচে তাল হয় তাহলে কিন্তু তালের পাল্পটা মিষ্টি হবে না, এতে পিঠেগুলো একটু তেতো তেতো লাগতে পারে, তখন চিনি বা গুড়ের পরিমাণ বেশি দিতে হবে। আর যদি একেবারে কালো রঙের তালটা কেনার চেষ্টা করবেন তাহলে পাল্পটা ঠিক ততটাই মিষ্টি হবে, খেতেও ভালো লাগবে। কথা বলতে বলতে সমস্ত পিঠেগুলো তুলে নিয়েছিলাম, একটা সার্ভিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি। বাকি ব্যাটার দিয়ে পিঠেগুলো একইভাবে রেডি করে নিতে হবে। চাইলে ব্যাটারটা ফ্রিজেও রেখে দিতে পারেন, পরে পিঠেগুলো রেডি করে নেবেন। এখন আমি বেশ কিছুটা পরিমাণ পিঠে সার্ভিং বোলের মধ্যে নিয়ে নিলাম। একটা পিঠে ভেঙেও দেখিয়ে দিচ্ছি। পিঠেগুলো কতটা নরম তুলতুলে আর স্পঞ্জি হয়েছে দেখলেই বুঝতে পারবেন। আর এই দারুণ স্বাদের পিঠের রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে পিঠেটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবার আপনাদের সঙ্গে নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।